আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ধরুন আপনি একটা মামলা করলেন যা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে। চূড়ান্তভাবে নিষ্পত্তি মানে হলো যে আপিল হয়ে একদম শেষ। আপনি কি এ বিষয়ে আবারও মামলা করতে পারবেন? কিংবা কেউ কি কারো বিরুদ্ধে একই মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাওয়ার পর করতে পারবে? এ ব্যাপারে আইন কি বলে? সে বিষয়টি আজ আমরা জানব। এই বিষয়টি যে আইনে বলা আছে সেটি হলো দেওয়ানি কার্যবিধি আইন এবং এই আইনের ১১ নম্বর সেকশনে এই নীতিটি বলা হয়েছে, যার নাম হলো রেস জুডিকাটা। রেস জুডিকাটা মানে হলো যা ইতিমধ্যেই বিচার হয়ে গেছে। এটি একটি ল্যাটিন শব্দ। যদি এক বাক্যে আমরা বলি তাহলে বলতে হবে যে একবার আদালতে রায় হয়ে গেলে একই বিষয় নিয়ে আবার মামলা করা যাবে না। রেস জুডিকাটার নীতি প্রয়োগ করে কাউকে মামলা থেকে বিরত রাখার উদ্দেশ্য হলো আদালতকে যেন বেশি বেশি মামলা দিয়ে ভারাক্রান্ত করে ফেলা না হয়, বিচার বিভাগকে যেন স্থিতিশীল রাখা যায় এবং মানুষের যেন সত্যিকারের অধিকার নিশ্চিত করা যায়, ভোগান্তি থেকে যেন মানুষকে বাঁচানো যায়। এইসব উদ্দেশ্য থেকে এই ধারাটি আইনে সন্নিবেশিত করা হয়েছে। এখন রেস জুডিকাটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এখানে কি কি বিষয় থাকতে হবে? সিভিল প্রসিডিওর কোডের এই যে ১১ ধারায় যা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই মামলাটি যদি হয় একই রকম, মানে একই পক্ষের মধ্যে, অর্থাৎ ধরুন একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে, আবার সেই মামলাটি আবার যদি কেউ করতে যায় তাহলে রেস জুডিকাটা কার্যকর হবে। কি কি বিষয় দেখা হবে? দেখা হবে যে প্রথম মামলাটিতে যারা বাদী বিবাদে ছিলেন, পক্ষ যারা ছিলেন, তারা একই কিনা, একই বিষয় নিয়ে মামলাটি হয়েছে কিনা, ফাইনাল জাজমেন্ট মানে আপিল হওয়ার পরে চূড়ান্তভাবে রায় হয়ে গেছে কিনা, এবং যোগ্য আদালতে এই মামলাটি করা হয়েছিল কিনা। এই চারটি বিষয় যদি মিলে যায় তাহলে রেস জুডিকাটা নিয়ম অ্যাপ্লাই করা হবে এবং একই বিষয়ে আর মামলা করা যাবে না। একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন ধরুন রহিম করিমের বিরুদ্ধে একটা জমি নিয়ে মামলা করলো। বিষয় হলো জমির মালিকানা। আদালত করিমকে জমির মালিকানা বুঝিয়ে দিলেন। এখন এই যে অপরাধ হয়েছে, এটি এখতিয়ার সম্পন্ন একটি আদালতে এই মামলাটি বিচার হয়েছে। সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে আপিল করতে গেছেন এবং আপিল হওয়ার পর, সবকিছু হওয়ার পর একটা চূড়ান্ত রায়ে আদালত বলে দিয়েছেন যে এই জমির মালিক করিম। তাহলে এই মামলাটি আবার রহিম গিয়ে করিমের বিরুদ্ধে মামলা করে ফেলতে পারবেন না। কিন্তু রেস জুডিকাটা নিয়মটি কার্যকর হবে না যদি এরকম হয় যে মামলাটি যিনি করেছেন, মানে দুই পক্ষ একই পক্ষ না, অন্য পক্ষরা এসে এখানে একটা মামলা করেছে। আবার মামলার বিচার করার বিষয়বস্তু একই না। প্রথমে যে মামলাটি হয়েছিল মালিকানা নিয়ে, পরে দেখা গেল যে জমির উপর একটা বিল্ডিং তোলা হবে বা স্থাপনা তৈরি করা হবে, সে বিষয় নিয়ে একটা মামলা হলো। তাহলে আবার মামলা হতে পারে জমি একই থাকুক, পক্ষভুক্ত একই থাকলেও কিন্তু ওই যে বিষয় নতুন হওয়ার কারণে কিন্তু নতুন একটা মামলা হতে পারে। আবার ধরুন একটা ভুল একটা আদালতে মামলাটি হয়ে গিয়েছিল, এই মামলা এই আদালতে শোনার কথা না, কিন্তু তারপরেও এটি আদালত শুনে ফেলেছেন বা মামলাটি সেখানে চলেছিল, সেই মামলাটি আবার করা যাবে। এবং ফাইনালি সেটি হয়েছে যে চূড়ান্ত জাজমেন্ট দেওয়ার আগে আবারও একই মামলা করা যাবে। অর্থাৎ মামলাটি যদি উচ্চ আদালতে আপিলাধীন থাকে তাহলে মামলা করা যাবে। এই হলো রেস জুডিকাটার ব্যতিক্রম। এখন যদিও এটি আমরা দেওয়ানি মামলা বা সিভিল মামলা নিয়ে আলোচনা করছি, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ক্রিমিনাল যে মামলা হয় সেই মামলার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে দেখা যায়। এই যেমন ধরুন কারো বিরুদ্ধে একটা চুরির মামলা হলো এবং চূড়ান্ত বিচার করার পরে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে দিল এবং যোগ্যতা সম্পন্ন আদালতে এই বিচারটি হয়েছিল, তাহলে কি আর পরবর্তীতে তো নিশ্চয়ই তার বিরুদ্ধে আর এই মামলাটি করা যাবে না। অন্য কোনো অভিযোগ যদি থাকে তাহলে এটি ভিন্ন বিষয়। আবার রিট পিটিশনের ক্ষেত্রে আবার কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো পরে এক সময় আলাপ আলোচনা করা যাবে। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে কোনো এক সময় আমি দেওয়ানি মামলা এবং ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা এ বিষয় নিয়ে একটা কন্টেন্ট করার আশা করছি। আলোচনা শেষ করছি, তবে তার আগে আপনাদেরকে একটা কুইজ দেই। কুইজ হলো, ধরুন যে আপনার বাড়ির সামনে যে উঠান রয়েছে, সে উঠানের মালিকানা নিয়ে কোনো একজন আপনার বিরুদ্ধে একটা মামলা করলো এবং এই মামলাটি
যোগ্যতা আছে মানে এখতিয়ার আছে এমন আদালতে মামলা করা হলো এবং এই মামলাটি আপিল পর্যায়ে রয়েছে, অর্থাৎ এক আদালতে রায় হয়েছে, সংক্ষুব্ধ হয়ে অন্য আদালতে গেছে এবং আপিলে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে এই বিষয় নিয়ে একই পক্ষের মধ্যে আবারও কি একটা মামলা দায়ের করা যাবে? আপনাদের উত্তর কমেন্টে জানাবেন এবং আমি দেখতে চাই যে আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন কিনা। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়। হ্যাপি লার্নিং।